আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনালের একদম শেষ পর্যায়ে লাস্ট ম্যাচ কোয়ার্টার ফাইনালের এবং সেই কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে যারা মুখোমুখি হচ্ছে তারা হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এই বিশ্বকাপে চমক দেখানো দল সুইজারল্যান্ড। ফিফা প্রেসিডেন্টের দেশ আবার সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আসলেই কি জমজমাট হবে নাকি একতরফা আর্জেন্টিনা ম্যাচ জিতে যাবে, তাই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন মাসুদ আহমেদ মেহেদী। ওয়েলকাম টু সবুজ ডিসিশন মাসুদ। ধন্যবাদ আপনাকে। তো কোয়ার্টার ফাইনালের এটা হচ্ছে শেষ ম্যাচ, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করবে আসলে আর্জেন্টিনা কাদের সাথে সেমিফাইনাল খেলবে। আরেকটা বিষয় হচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের দুইটা দলের যদি তফাৎটা দেখেন তাহলে স্পষ্ট যে এখানে সুইজারল্যান্ড থেকে অনেক গুণে এগিয়ে আর্জেন্টিনা। এমনকি পরস্পরের মোকাবেলায় 7 বার মোকাবেলা করেছেন একে অপরের। সেখানে আমরা জানি যে আর্জেন্টিনা 5 বার জয়লাভ করেছে এবং সুইজারল্যান্ড 2টা ড্র করেছে, কোনো জয়ের দেখা পায় নাই। শেষ অব্দি 2টা বিশ্বকাপ ম্যাচও খেলেছে, সেখানেও কিন্তু সুইজারল্যান্ড কোনো জয় পায় নাই আর্জেন্টিনার সাথে। তো আর্জেন্টিনা এবং এই সুইজারল্যান্ডের ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি? আপনি যদি দেখেন সুইজারল্যান্ডের খেলার স্টাইল, আমরা সুইজারল্যান্ডের লাস্ট ম্যাচটা দেখেছি কলম্বিয়ার সাথে। দুর্দান্ত শারীরিকভাবে শক্তিশালী দল কলম্বিয়া, এদের সাথে সুইজারল্যান্ড যে ডিফেন্সিভ খেলাটা দিছে, তো আর্জেন্টিনার সাথে এরকমই খেলবে। সুইজারল্যান্ডের মেইন টার্গেটই থাকবে ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত গড়ানো। সুইজারল্যান্ডের সেরকম কোনো ফিনিশিং আমরা দেখিনি, ফিনিশিং এ অনেক দুর্বলতা রয়েছে। তো প্রতি বিশ্বকাপে এই সুইজারল্যান্ড, যেহেতু যতটা বিশ্বকাপ এখন পর্যন্ত দেখলাম, প্রতি বিশ্বকাপে সুইজারল্যান্ড একটু দরমা স্লো স্টার্ট করে, ডিফেন্সিভ খেলে, ড্র এর চিন্তাধারা খেলে। গ্রুপ পর্বে ম্যাচ হলেও এরা ড্র এর চিন্তাধারা খেলে। তো এই ম্যাচটা সুইজারল্যান্ড ড্র এর উদ্দেশ্যে খেলবে, কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচে কামব্যাক করবে। সুইজারল্যান্ড আমরা দেখেছি গ্রুপ স্টেজ থেকে এখন পর্যন্ত প্রতিটা ম্যাচে ডিফেন্সিভ খেলেছে। আমরা শুরুতে উদ্বোধনী ম্যাচে কিন্তু তারা কাতারের সাথে এক এক গোলে ড্র করে, পরবর্তীতে আবার শক্তিশালী কানাডা যাদের মাঠ ছিল সেই তাদের মাঠের মধ্যে কিন্তু আবার কানাডাকে হারিয়ে দিয়েছে। তো এই সুইজারল্যান্ডের আসলে খেলার স্টাইলটা বোঝা বড় কঠিন, কোন সময় কি করে। তো এখন একটা সুযোগ রয়েছে সুইজারল্যান্ডের আর্জেন্টিনার বিপক্ষে, সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের অবস্থা তেমন একটা ভালো না। শেষ লাস্ট 3 ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্স লাইন 5টা গোল খেয়ে ফেলেছে। এমনকি লাস্ট ম্যাচে দেখবেন যে মিশরের সাথে তাদের গোলকিপারের পারফরমেন্স কিংবা ডিফেন্স লাইনের পারফরমেন্স তেমন কোনো ভালো পারফরমেন্স নাই। ক্যাপ ভার্দের সাথেও আমরা দেখেছি 2টা খেয়েছে গোল, মিশরের সাথেও 2টা। তো এই ডিফেন্স লাইনের এই ভুলগুলোই যদি সুইজারল্যান্ড কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সুইজারল্যান্ড কাজের কাজ করে ফেলতে পারে, কারণ এমনিতেই তারা ডিফেন্স লাইন খেলবে। অপরদিকে সুইজারল্যান্ড যখন আর্জেন্টিনার এই টুকটাক গোল পাবে, তাদের ডিফেন্স লাইনের এই ভুলগুলো যখন কাজে লাগাতে পারবে, তখন কিন্তু সুইজারল্যান্ডকে আটকানোটা টাফ হয়ে যাবে আর্জেন্টিনার। তো আপনার মতামত কি? আপনারা দেখেন ডিফেন্স লাইনে আর্জেন্টিনার এত দিনের দীর্ঘদিনের একটা বড়সড় নাম ছিল ওটামেন্ডি। এই বিশ্বকাপে ওটামেন্ডিকে তেমন প্লেইং টাইম দিতেছে না কোচ। তারপর রোমেরো বর্তমানে আর্জেন্টিনা কি পুরা ওয়ার্ল্ডের সেরা এক ডিফেন্ডারের মধ্যে একজন। রোমেরো উপরে মেইন ডিফেন্স আর্জেন্টিনার। গোলকিপারের কিছু চেষ্টা করতে হবে এই ম্যাচটা বের করতে হলে, গোলকিপারের কিছু এফোর্ট দিতে হবে, তাহলে ডিফেন্সাররাও আরো কনফিডেন্স আসবে, ডিফেন্ডাররাও ভালো করবে। 22 সালের সেরা গোলকিপার ছিলেন এই এমিলিয়ানো মার্টিনেজ, কিন্তু 26-এ এসে যেন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে আর্জেন্টিনা ঘুরে ফিরে সেই মেসির ছায়াতেই বন্দী। আবারও তারা লিওনেল মেসির মাধ্যমে জয় পায়, লিওনেল মেসির মাধ্যমে ম্যাচে ফিরে। আমরা প্রতিটা ম্যাচেই দেখতে পেলাম মিশরের সাথেও মেসির একটা গোল হয়েছে, যদিও টাইব্রেকার পেনাল্টি শট আউট মেসি মিস করেছিলেন, মিস করার পরে অনেক ঘাবড়ে গেছিলেন। তাছাড়া লাস্ট মিশরের সাথে যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, ওই বিতর্কের কারণে কিন্তু আর্জেন্টিনা কিছুটা আত্মবিশ্বাসী থাকবে যে তারা এই ম্যাচে দেখিয়ে দিতে চাইবে যে আসলে কিছু করব। তার উপর ফিফা প্রেসিডেন্টের দেশ। তো ম্যাচটা আর্জেন্টিনা ছাড়বে না, বাট আর্জেন্টিনার ডিফেন্স লাইনের এই ভুলগুলা যদি সুইজারল্যান্ড কাজে লাগায় তাহলে কিন্তু আর্জেন্টিনা কাটতে পারে। এখন আর্জেন্টিনার যে অ্যাটাকিং লাইন সেখানে ঘুরে ফিরে ওই মেসি চাইতেই পূর্ণ। আমরা আলভারেজকে দেখেছিলাম মিশরের সাথে শুরু থেকে খেলানো হয়েছে, পরবর্তীতে লাউতারো মার্টিনেজ উঠেছেন, লাউতারো মার্টিনেজ উঠার পরে একটু স্পিড বেড়েছে, তার গতি হয়েছে, কিন্তু আলভারেজের পারফরমেন্সটা কিন্তু আলাদাভাবে দেখতে হয়। আক্রমণেও ছিলেন, ডিফেন্স লাইনেও কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন, মিডফিল্ড টু ডিফেন্স লাইন। আমরা এই যে ফাউলটার কথা বলা হয় যে মিশরের এবং আর্জেন্টিনার যে সালার সাথে যে পায়ের দ্বন্দ্বটা, ওইখানেও কিন্তু আলভারেজ জড়িত। এবং এখানে ওই বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তর্ক বিতর্ক হয়েছে। তো এর সকল কিছুর বাইরে গিয়ে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে কে জিতবে বলে মনে করেন? আমার মনে হয় ম্যাচটা ড্র হবে, অতিরিক্ত মিনিটে গিয়ে আর্জেন্টিনা 1-0 গোলে জয়লাভ করবে। আর্জেন্টিনা 1-0 গোলে জিতবে সেটাই প্রেডিকশন, বাট আর্জেন্টিনা কি আসলে জিতবে? যেভাবে মিশর ক্যাপ ভার্দের সাথে দুঃখছিল, এখন সুইজারল্যান্ড একটা ইউরোপিয়ান টিম, ইউরোপিয়ান টিমের সাথে আর্জেন্টিনা সবসময় একটু না একটু ঘাবড়ে যায়। আমরা এই বিশ্বকাপে শুধুমাত্র দেখবো যে অস্ট্রিয়ার সাথে তারা খেলেছিল, একদম ইউরোপিয়ান টিম যেটা অস্ট্রিয়া, ওই অস্ট্রিয়ার সাথে তারা 2-0 গোলে জিতেছিল, বাট আর কখনোই
তারা কোনো ইউরোপিয়ান টিমের মুখোমুখি হয় না, সেমিফাইনালে হয়তো মুখোমুখি হতে পারে যদি জিততে পারেন। বাট সুইজারল্যান্ডের মূল শক্তিটা কিন্তু দেখুন যে ডিফেন্স লাইনে এবং তাদের গোলকিপার, বুরুসিয়া ডর্টমুন্ডে খেলা গোলকিপার কবেল। তাছাড়া ডিফেন্স লাইনেও ইন্টার মিলানের খেলা গোলকিপাররা রয়েছেন, এমনকি মিডফিল্ডের মূল ভরসা তাদের গ্রানিত সাকা, যে সাকার হয়তো এই বিশ্বকাপটা শেষও হয়ে যেতে পারে, কিন্তু ওই সাকাও রয়েছেন দারুণ ফর্মে। পেনাল্টি টাইব্রেকারে কলম্বিয়ার সাথেও দেখেছি আমি তার গোলের যে গোলটা দিয়েছিলেন সেই গোলের যে একটা প্রভাব এবং ম্যাচে তার স্পিডটা দেখা গিয়েছিল। সো মিডফিল্ডটা কন্ট্রোল রয়েছে, সুইজারল্যান্ডের ডিফেন্স লাইনও ভালো রয়েছে এবং গোলকিপারও তাদের ভালো রয়েছে। মূল লড়াইটা ওই কুবেল কিংবা মার্টিনেজের মধ্যেই হয়ে যেতে পারে অতিরিক্ত সময় যদি ম্যাচটা গড়ায় কিংবা টাইব্রেকারে গড়ায়। তো আশা করব ম্যাচটা ভেরি এনজয়েবল হবে। বাট আমরা চাই যে একবার না হয় আর্জেন্টিনা একটা ধাক্কা খাক, সুইজারল্যান্ডটাই যেতুক।